হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন যাচ্ছি কঙ্কালীতলা কালী মন্দিরে। 51টা যে শক্তিপীঠ আছে তার মধ্যে একটি। তো সকাল সকাল টোটো বুক করে বেরিয়ে পড়েছি বোলপুরের সমস্ত জায়গা ঘুরবো বলে। তো চলুন, চলে এসেছি জয় মা কঙ্কালীতলের কালী মন্দিরে। তো এবার মন্দিরটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা। এখানে কিন্তু কোনো মায়ের মূর্তি নেই। এখানে মায়ের যেরকম কালী ঠাকুরের মূর্তি হয় সেই কালী ঠাকুরের মূর্তির ছবি ফ্রেমে বাঁধানো রয়েছে এবং সেখানেই পুজো হয়। এবং আপনাদের আমি আগেই বলেছিলাম এটা 51টা শক্তিপীঠের মধ্যে একটি শক্তি। এখানে মায়ের কোমর পড়েছিল এবং এখানে যে দৈবকুণ্ড আছে তার মধ্যে কোমরটি পড়েছিল, সেটাও আপনাদের দেখাবো। আর মন্দিরের পাশেই রয়েছে মনস্কামনা বৃক্ষ। এখানে যাদের যা মনস্কামনা থাকে তারা এখানে বেঁধে দিয়ে যায় এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়। তো এই হচ্ছে মন্দিরের চারপাশ। আর এই মন্দিরটি বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে যেতে সময় লাগবে 20 মিনিটের মতো এবং আপনারা বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে নেমেই টোটোও পেয়ে যাবেন। কিন্তু আমি এসেছি টোটো রিজার্ভ করে, তো আপনারা চাইলেও টোটো রিজার্ভ করে এরকম ঘুরে দেখতে পারেন। আর এখন চলে এসেছি আমি দৈবকুণ্ডের আগের দিকে। এটাই হচ্ছে দৈবকুণ্ড, এখানেই মায়ের কোমর পড়েছিল। আর এটা কিন্তু 51 পীঠের শেষ পীঠ। এখানে লেখা আছে, দেখুন, আমিও জানতাম না এটা আপনারা ভালো করে ভিডিওটা দাঁড় করিয়ে দেখে নিতে পারেন। এখানে যে মায়ের কুণ্ডের জলে সতী মায়ের কাফন পড়েছিল এইটাও লেখা আছে এইখানেই। আর এইখানে আসতে আপনি বোলপুর স্টেশন থেকেও টোটো ধরে আসতে পারেন, নাহলে আরও সুবিধা হবে আপনারা যদি প্রান্তিক স্টেশনে নামেন। প্রান্তিক স্টেশন থেকে আসলে এই মন্দিরটি আরও সামনে পড়বে। প্রান্তিক স্টেশন থেকে এর দূরত্ব 5 কিলোমিটারের মতন, ওই টাইম লাগবে 10 থেকে 15 মিনিটের মতন। আশা করছি আপনারা প্রান্তিক স্টেশন থেকেও টোটো পেয়ে যাবেন। যেহেতু আমি প্রান্তিক স্টেশন থেকে আসিনি তাই আমি টোটো পাওয়ার ব্যাপারটা ঠিক বলতে পারছি না। এবং এই মন্দিরটা কিন্তু খোলা থাকে সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো আপনারা যখন ইচ্ছা এসে মাকে দর্শন করে যেতে পারেন। এর এই ওপরের জায়গাটায় মায়ের 51টা সতীপীঠের কোথায় কি পড়েছে এখানে লেখা আছে এবং সেই মন্দিরগুলো কোথায় অবস্থিত সেগুলোও লেখা আছে। আর এই পাশে রয়েছে আই লাভ কঙ্কালীতলা। এটা রাত্রেবেলা আসলে আশা করছি আরও ভাল লাগবে দেখতে। আর এই হচ্ছে চারপাশ, আপনাদের চারপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরের। আর এখানে চাইলে কিন্তু আপনারা এসে ঠিক কুপন কেটে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন। এখানে 11টা থেকে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়। আপনারা চাইলে ভোগ প্রসাদও এখানে গ্রহণ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখন আমি আছি মন্দিরের পিছন দিকে, আর আমি এখন যাচ্ছি কোপাই নদী দেখতে। এই হলো কোপাই নদীর ঘাট এবং কঙ্কালীতলার কালী মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে কোপাই নদী। এবং এই কোপাই নদীকে নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটি। এবং এখন আপনারা যে জায়গাটা দেখছেন এইটা হলো আরতি ঘাট। রবিবার দিন সন্ধ্যা 6টার সময় এখানে আরতি হয় প্রত্যেক রবিবার। এবং এখন যেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই মন্দিরের সন্ন্যাসীরা ছিলেন তাদের এখানে সমাধিস্থল। এখানে সব মন্দিরের সন্ন্যাসীদের সমাধি করা হয়েছে। এই জায়গাটি আপনারা এখন দেখছেন। এখন আছি কঙ্কালীতলা কালী মন্দিরের পাশে রুরু ভৈরবনাথ মন্দিরে। কঙ্কালীতলা কালী মন্দিরের পাশে এই মন্দিরটি অবস্থিত, শিব মন্দির। চলুন আপনাদের এই মন্দিরটি ঘুরিয়ে দেখাচ্ছি। কঙ্কালীতলা কালী মন্দির শক্তিপীঠ ঘুরে আমি এবার যাচ্ছি শান্তিনিকেতন ক্যাম্পাসের দিকে এবং এবার টোটো কাকু যা আমাকে ঘুরিয়ে দেখাবে এবার সেগুলো দেখব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই রইল।
আর বাকি যে শান্তিনিকেতন ক্যাম্পাসে গিয়ে যা দেখব সেটা আলাদা ভিডিওতে আসবে। তো এই ভিডিওর জন্য আপাতত আজকের জন্য